অজানাকে জানার অদম্য ইচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি। এর পাশাপাশি রয়েছে ভ্রমণের নেশা। আর এই নেশার টানে গুজরাট থেকে পায়ে হেঁটে দেশ ভ্রমণে গুজরাটের বাসিন্দা রাহুল গোসাই। পেশায় জুয়েলারি ডিজাইনার রাহুল বৃহস্পতিবার এসে পৌঁছন রায়গঞ্জ শহরে। এখান থেকে যাবেন কাঞ্চনজঙ্ঘা পর্বতে। যাত্রাপথে বাংলা সৃষ্টি, কৃষ্টি ও সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নানা ভাষা, নানা জাতির এবং নানান সংস্কৃতির এই দেশ ভারতবর্ষকে সশরীরে নিজের চোখে দেখে উপলব্ধি করতে এক অজানা টানে পায়ে হেঁটেই সারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন গুজরাটের বাসিন্দা রাহুল গোসাই। পায়ে হেঁটেই যাত্রা শুরু করলেও পথে কখনো কেউ যদি গাড়িতে লিফট দেন তাহলে কিছুটা পথ এগিয়ে যেতে সে সাহায্য নিয়েছেন। গত 16 অক্টোবর রাহুল গোসাই গুজরাট থেকে তার যাত্রা শুরু করে বাংলায় প্রবেশ করে এদিন এসে পৌঁছেছেন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে। আপাতত তার গন্তব্য পাহাড়ি কন্যা কাঞ্চনজঙ্ঘা পর্বত। কাঞ্চনজঙ্ঘা পর্বতে যাওয়ার পথেই উত্তরবঙ্গের এই ছোট্ট শহর রায়গঞ্জে এসে আপ্লুত। প্রথম থেকেই ভ্রমণের পিপাসা ছিল রাহুলের। লক্ষ্য ছিল অখণ্ড বর্ণনাতীত সৌন্দর্যময় ভারতের রূপ পরিলক্ষিত করার। সেই লক্ষ্য পূরণেই বেরিয়ে পড়েছেন অজানাকে জানার উদ্দেশ্যে। গুজরাটের বাসিন্দা পদযাত্রী রাহুল গোসাই তার যাত্রা শুরু করার পর থেকে কখনো কারো গাড়িতে লিফট নিয়ে আর লিফট না পেলে পায়ে হেঁটেই এগিয়ে চলেছেন একের পর এক শহর থেকে গ্রাম, এক রাজ্য থেকে আর এক রাজ্যে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানকে স্বচক্ষে উপলব্ধি করতে मैं ज्वेलरी डिजाइनर हूँ, डिजाइनिंग करता हूँ सॉफ्टवेयर में। और फिलहाल मैं हिचाइकिंग ट्रिप पे निकला हूँ ऑल इंडिया। मैं जा रहा हूँ कंचनजंगा की तरफ। ऐसा कुछ है नहीं कि मुझे कंचनजंगा ही जाना है, मैं बस यात्रा करना चाहता हूँ जितना हो सके उनके साथ में। मैं घर से निकला हूँ 16 अक्टूबर को। आज मुझे शायद 26 दिन हो गया घर से निकले। कैसे जा रहे हैं? मैं लिफ्ट लेकर जा रहा हूँ। जैसे रोड पे खड़े हो जाइए, हाथ दिखाइए, अगर किसी को सही लगे तो आपको लिफ्ट दे देंगे और नहीं लगे तो आगे बढ़ जाएंगे। राह देखिए, सही सवारी बिल्कुल आएगी। आगे मतलब पैदल? हाँ, क्या खाते हैं, कहाँ रहते हैं? मैं लोकल फूड खाता हूँ। जिस इलाके में रहता हूँ वहाँ का लोकल फूड खाता हूँ। और रहने का तो देखिए, हमारे देश, सच कहूँ तो हमारे देश में घूमना बहुत ज़्यादा सस्ता है, बहुत ज़्यादा। क्योंकि यहाँ पे गुरुद्वारे मिल जाते हैं। जैसे बंगालियों का भी जो सेवाश्रम आश्रम करके एक होता है, आप उसमें 100 रुपया दीजिए, आपको खाना मिल जाएगा, रहना भी मिल जाएगा। और भी जैसे ट्रेन स्टेशन है, बस स्टेशन है, फिर मेरे पास टेंट है, मैं कैंपिंग कर लेता हूँ। तो हाँ, कोई दिक्कत नहीं। সবার উদ্দেশ্যেই তার বার্তা, প্রতিটি মানুষেরই উচিত দেশের নানান প্রান্তের নানান সংস্কৃতিকে জানতে ভ্রমণ করা। শিশু থেকে ছাত্রছাত্রীদের কাছেও তার এই বার্তা, ভ্রমণ করা সকলেরই প্রয়োজন। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।